বিশ্বে চামড়ার বাজার প্রায় ৫৬,০০০ কোটি ডলারের। এই বিশাল বাজারের মাত্র ১% ধরতে পারলেও বাংলাদেশ বছরে ৫০০ কোটি ডলারের বেশি রপ্তানি আয় করতে পারত। কিন্তু বাস্তবে কত আয় হচ্ছে জানেন? মাত্র ১০০ কোটি ডলারের কাছাকাছি। অর্থাৎ সম্ভাবনার তুলনায় আমরা ১/৫ ছুঁতে পারছি না। কাঁচামাল আছে, সস্তা শ্রমশক্তি আছে, দীর্ঘদিনের শিল্প ভিত্তি আছে, তারপরও কেন পিছিয়ে আছে বাংলাদেশের চামড়া শিল্প? আজকের ভিডিওতে এই প্রশ্নের উত্তর বিস্তারিত খুঁজব। আজ সোমবার ২৬শে মে ২০২৬ সাল। বাংলাদেশের চামড়া শিল্প এখন এমন এক সংকটে আটকে আছে যেখান থেকে বের হওয়ার পথ দিন দিন সরু হচ্ছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে চামড়াজাত পণ্য ও ফুটওয়্যার রপ্তানি থেকে আয় হয়েছে আনুমানিক ৯৮ কোটি ৮০ লাখ ডলার। আগের বছর একই সময়ে আয় ছিল ৯৩ কোটি ২৫ লাখ ডলার। প্রবৃদ্ধি কিছুটা বাড়লেও বিশ্লেষকরা বলছেন ৫৬,০০০ কোটি ডলারের বৈশ্বিক বাজারের তুলনায় এই অর্জন অত্যন্ত নগণ্য। সবচেয়ে বড় সমস্যাটি হল পরিবেশগত মানদণ্ড। সাভারের ট্যানারি শিল্পনগরীতে এখনও আন্তর্জাতিক মানের পরিবেশ ব্যবস্থাপনা গড়ে ওঠেনি। ফলে বেশিরভাগ ট্যানারি লেদার ওয়ার্কিং গ্রুপ বা LWG সনদ পাচ্ছে না। এই সনদ ছাড়া ইউরোপ, আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার বড় ব্র্যান্ডগুলো বাংলাদেশি চামড়া কিনতে আগ্রহ দেখায় না। বর্তমানে দেশের মাত্র ৪টি ট্যানারি এই সনদ পেয়েছে এবং মজার বিষয় হলো এর কোনোটিই সাভার শিল্পনগরীর ভিতরে নয়। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহিন আহমেদ একটি অত্যন্ত কষ্টের তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, আগে ইউরোপ, আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া ছিল বাংলাদেশের বড় ক্রেতা। এখন চীন ছাড়া বড় বাজার নেই। আর চীনা ব্যবসায়ীরা কি করছে? বাংলাদেশ থেকে কম দামে কাঁচা চামড়া কিনে নিজেদের LWG সনদের সুবিধায় ইউরোপ ও আমেরিকায় বেশি দামে বিক্রি করছে। অর্থাৎ আমাদের সম্পদ দিয়ে তারা মুনাফা করছে, আর আমরা বঞ্চিত হচ্ছি। এই সংকটের মূলে রয়েছে সাভারের কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা CETPর ব্যর্থতা। ২০০৩ সালে হাজারীবাগ থেকে ট্যানারি সরিয়ে সাভারে আনার প্রকল্প নেওয়া হয়েছিল। ২ বছরে শেষ হওয়ার কথা ছিল, শেষ হতে লেগে গেছে প্রায় ২ দশক। ব্যয় ১৭৫ কোটি টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১০১৫ কোটি টাকায়। এত বিশাল অর্থ খরচের পরও CETP পুরোপুরি কার্যকর হয়নি। ক্রোমিয়াম পৃথকীকরণ ইউনিট ঠিকমতো কাজ করছে না, ফলে অপরিশোধিত বর্জ্য ধলেশ্বরী নদীতে পড়ছে। কোরবানির চামড়ার অবস্থাও শোচনীয়। প্রতি বছর ঈদুল আজহায় দেশে প্রায় ১ কোটি পশুর চামড়া সংগ্রহ হয়, কিন্তু এই বিপুল কাঁচামালের ন্যায্য মূল্য পাচ্ছে না কেউ। একসময় যে গরুর চামড়া ১,০০০ থেকে ১,৫০০ টাকায় বিক্রি হতো, এখন তা অনেক এলাকায় ৩০০ থেকে ৫০০ টাকায় নেমে এসেছে। এর ওপর আছে লবণ সংকট। একটি বড় গরুর চামড়া সংরক্ষণে ৭ থেকে ১০ কেজি লবণ লাগে। সম্প্রতি লবণের দাম হু হু করে বেড়েছে। ব্যবসায়ীরা অভিযোগ করছেন, বাজারে লবণের কৃত্রিম সংকট তৈরি করেছে একটি সিন্ডিকেট। অর্থায়নের চিত্রটাও ভয়াবহ। ২০১৯ সালে চামড়া খাতে ১৮০০ কোটি টাকার ঋণ বিতরণ হলেও গত বছর তা কমে দাঁড়িয়েছে মাত্র ১২৫ কোটি টাকায়। অর্থাৎ ঋণ কমেছে প্রায় ১৪ গুণ। খেলাপি ঋণের হার বাড়ায় ব্যাংকগুলো আর এই খাতে অর্থায়নে আগ্রহী নয়। সবচেয়ে বড় দুর্বলতা হলো ভ্যালু অ্যাডিশনে পিছিয়ে থাকা। বাংলাদেশ এখনও মূলত ওয়েট ব্লু বা স্বল্প প্রক্রিয়াজাত চামড়া রপ্তানি করে, অথচ আন্তর্জাতিক বাজারে আসল মুনাফা আসে ব্র্যান্ডেড জুতা, ব্যাগ এবং ফ্যাশন পণ্য থেকে। আমরা কাঁচামাল বিক্রি করছি, আর অন্যরা সেই কাঁচামাল দিয়ে পণ্য বানিয়ে শতগুণ মুনাফা করছে। তৈরি পোশাকের পর দ্বিতীয় বৃহৎ রপ্তানি খাত হওয়ার সক্ষমতা ছিল এই চামড়া শিল্পের, কিন্তু দীর্ঘদিনের অব্যবস্থাপনা, পরিবেশগত সংকট এবং নীতিগত দুর্বলতায় সেই সম্ভাবনা আজ প্রায় হারিয়ে যেতে বসেছে। আপনি কি মনে করেন সরকার চামড়া শিল্পকে বাঁচাতে পারবে, নাকি এই শিল্পটি ধীরে ধীরে মুখ থুবড়ে পড়বে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপ দিয়ে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন।